বলে বাতি বানাইলো, যে বাতি বানাইলো, বাতি যদি আলো না দেয়, বাতিকে আমরা লাঠি দিয়া ফালাইয়া দিই, ঠিক নেই? জোরে বলেন। বাতির মালিক বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয়, ওই বাতি আমার আপনার পায়ের নিচে পড়ে যায়, ডাস্টবিনে পড়ে যায়। ফ্যান বানাইছে, ফ্যানে যদি আলো, ফ্যানে যদি বাতাস না দেয়, ফ্যান ডাস্টবিনে চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করার জন্য। ওই মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে রে ভাই, ওই মানুষ যদি আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি না করে, ওই মানুষ যদি সুন্নাহর উপর অটল না থাকে, আল্লাহ তাআলা বলে ওই মানুষ মানুষ না, ওই মানুষ হলো জন্মগত মানুষ, গুণগত মানুষ না। বাতির আলো, বাতির গুণ হলো আলো দেওয়া, ফ্যানের গুণ হলো বাতাস দেওয়া, মানুষের গুণ হলো যারা চরিত্রহীন, যারা চরিত্রযুক্ত মানুষ, যারা আল্লাহর দাসত্ব আর গোলামি করে, তাদের গুণ হলো আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করা। যে ব্যক্তি আল্লাহ দাসত্ব আর গোলামি করবে রে, আল্লাহ তাআলা বলেন সে সমগ্র মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যে মানুষ গুণগত মানুষ, তার দাম আমি আল্লাহর কাছে বেশি। আর যে মানুষ গুণ নাই, যে মানুষ আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি নাই, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যে মানুষ আল্লাহ তাআলা দাসত্ব করবে না, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার আল্লাহ কয় সে হলো শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কেন না? কার কথা? আল্লাহর। জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আরেকটু জোরে কোন না কার কথা? আল্লাহর কথা। এখন যদি বলেন হুজুর আমরা শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট বললেন, একে দোষ আমার? কথা বলেন, দোষ আমার না। বলছে কে? আল্লাহ। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে গোলাম আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত মাখলুকের চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। আর সেই শ্রেষ্ঠত্ব যদি তুমি ধরে রাখতে না পারো, তুমি যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, সুদ খাও, ঘুষ খাও, অন্যের হক মেরে খাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, যে আল্লাহ ঘোষণা দিলাম তুমি শ্রেষ্ঠ, ওই আল্লাহ আবার ঘোষণা দিলাম তুমি চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেন গুণগত মানুষের দাম, জন্মগত মানুষের কোনো দাম নাই। বলে গুণগত মানুষকে, যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, রাসূলের আদর্শ আছে, সে একমাত্র গুণগত মানুষ। যার মধ্যে কোরআনের আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই, কোরআনের মুহাব্বত নাই, রাসূলের হাদিসের মুহাব্বত নাই, সে হলো জন্মগত মানুষ। বলেন এখন যদি আমার কথা বুঝে থাকেন, গুণগত মানুষের দাম বেশি না জন্মগত মানুষের দাম বেশি? বলেন কার দাম বেশি? গুণগত। কার বেশি? গুণগত। তাহলে গুণগত মানুষ যদি আমরা হইতে চাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়া গুণগত মানুষ হওয়া যাবে না।